কসবাকাণ্ডের জের, কসবাকাণ্ডের যে এক তপ্ত রাজনীতি, তা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে তার প্রভাব সর্বত্র রয়েছে। তৃণমূল থেকে শুরু করে বিজেপি সবাই এই মুহূর্তে ময়দানে নেমে পড়েছে নিজেদের ডিফেন্ড করার জন্য এবং পলিটিক্যাল মাইলেজ গেইন করার জন্য। এই সমস্ত কিছু হবে, কিন্তু তার আগে দাঁড়ান, মনুষ্যত্বের একটা প্রশ্ন উঠে আসছে। বারবার শাসক বদলায়, শাসকের চরিত্র বদলায় না। যুগ বদলায়, কিন্তু পুরুষতন্ত্রের ছবিটা বদলায় না। আচ্ছা, একটা কথা বলুন তো, বারবার এরকম জঘন্য ঘটনার পর কেন শাসক দলের নেতা কর্মীদের মুখে ভিকটিম শেমিং কিংবা যিনি নির্যাতিতা তার বিরুদ্ধে অভিযোগ শোনা যায়? নতুন তো নয়, সেই পার্ক স্ট্রিটে সুজেট জর্জন, আর আজ 2025-এ কসবা, সেই তো একই জিনিসের পুনরাবৃত্তি। শাসকের চরিত্র আর বদলায় না, শাসক নেতাদের চরিত্র বদলায় না। কসবা কাণ্ডের পর মদন মিত্র তিনি সরাসরি অভিযোগ করছেন, অত রাতে ওই ছাত্রী কেন গেলেন কলেজে, একা কেন গেলেন, তৃণমূলের কাউকে সঙ্গে নিয়ে গেলেন না কেন, কোনো বাবা মাকে সঙ্গে নিয়ে গেলেন না কেন, কাউকে জানালেন না কেন, বন্ধু বান্ধবকে নিয়ে গেলেন না কেন? কি অদ্ভুত! পার্ক স্ট্রিট থেকে কসবা, তৃণমূল কংগ্রেসের চরিত্র বদলালো না। শুনুন, এনকে টিভি বাংলা এক্সক্লুসিভ মদন মিত্রর সেই জবানবন্দি শুনুন। আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই, আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার ধর্ষণ করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে